ওই যে হাসনাত আব্দুল্লাহ একটা কথা বলেছিল, গ্রামের কথা, পুকুর পার কেন রাস্তা হবে, পুকুর পারের পরে থাকবে রাস্তা। তার সাথে আমি কিছু কথা যোগ করতে চাই। আমাদের দেশ যখন দুর্নীতিতে সেরা, তখন সাধারণ সৎ মানুষদের কি আর করা। 1 নাম্বার, যখন নতুন রাস্তা তৈরি হয়, রাস্তার দুপাশের জমিওয়ালা বাড়িওয়ালা নাকে তেল দিয়ে ঘুমায়। এমনিতেই দুর্নীতির জন্য রাস্তা হয় নর্মাল। রাস্তার কাজ যখন শেষ হয়, রাস্তার দুপাশের জমিওয়ালা বাড়িওয়ালা চোখ কসলাতে কসলাতে বলে রাস্তা ভেঙে পানির লাইন, গ্যাস লাইন, আরও কত যে লাইন তাদের করতে হবে। নতুন রাস্তা কমপ্লিট যখন হয়ে যায়, নতুন রাস্তা হওয়ার পরে রাস্তার দুপাশের বাড়িওয়ালারা জমিওয়ালাদের কাজ শুরু হয়ে যায়। জমি ভরাট করে রাস্তার চেয়ে 2 ফুট উঁচু করে রাখা, রাস্তার দুধারে বাড়ির পানির লাইন, দোকানের পানির লাইন তারা সরাসরি রাস্তায় দিয়ে দেয়। যখনই বৃষ্টি বাদল হয়, সব জায়গার পানি এসে ভরে যায় রাস্তা। আর কি রাস্তার বেহাল দশা। এই বেহাল দশা থেকে বাঁচতে আমাদের কি করণীয়? অবশ্যই করণীয় আছে। 1 নাম্বার, প্রথমত আমাদের দেশকে ভালোবাসতে হবে মনে প্রাণে, তাহলেই ভালো মন্দ বিবেক দিয়ে দেখতে পাবো। 2 নাম্বার, নতুন রাস্তা যখন তৈরি করা হয়, সাথে সাথে পানির লাইন করিয়ে রাখতে হবে। রাস্তার দুপাশে পানির লাইন পরিষ্কার রাখতে হবে। বাড়ির ছাদের পানি, দোকানের ছাদের পানি ড্রেনের সাথে অ্যাডজাস্ট করতে হবে। মনে রাখতে হবে আমাদের দেশ, আমাদের রাস্তা, এটা যত্ন করার দায়িত্ব আমাদের। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন। এগুলো কথা যদি আপনার ভালো লাগে, অবশ্যই আপনিও শেয়ার করে জানিয়ে দিন। আর আমরা সবাই মিলে আসুন বাংলাদেশকে সুন্দর করে সাজাই।